মানুষ ধর্ম প্রচার করে, আমি তো মনে করি ধর্ম প্রচার উন্মুক্ত হওয়া দরকার। ধর্ম প্রচার উন্মুক্ত হওয়া দরকার। ধর্ম প্রচার করে তাওহীদ সম্পর্কে একদিনও কথা বলে না, শিরক সম্পর্কে একদিনও কথা বলে না। বড় বড় মাহফিল হচ্ছে, বড় বড় ইস্তেমা হচ্ছে, বড় বড় আয়োজন হচ্ছে, বড় বড় সেখানে প্রোগ্রামের আয়োজন হচ্ছে, বাংলাদেশের আলেম ওলামারা গিয়ে সেখানে বক্তব্য দিচ্ছে। বক্তব্য হচ্ছে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে বক্তব্য, বক্তব্য হচ্ছে শুধুমাত্র পিস টিভির বিরুদ্ধে বক্তব্য। তাওহীদ সম্পর্কে বক্তব্য নাই, শিরক সম্পর্কে বক্তব্য নাই, তাগুত সম্পর্কে বক্তব্য নাই, কুফর সম্পর্কে বক্তব্য নাই, বেদাত সম্পর্কে বক্তব্য নাই। এগুলো তারা জানেও না, সাধারণ মুসলিমদেরকে জানায়ও না, খালি বিরোধিতা হলো কোরআন এবং সহিহ হাদিস। আমি নিজে পরিদর্শন করেছি, কয়েকটা নিজে পরিদর্শন করেছি। চাঁদপুরে প্রোগ্রাম করলাম। চাঁদপুরে প্রোগ্রাম করার পরে আমার একটা ফ্রেন্ড এসে বলল যে আমার এই ইউনিয়নে যে ডিশ লাইন চালায়, ডিশ লাইনের যে প্রধান পরিচালক মালিক, ওই চাঁদপুরের ওইখানের আলেম ওলামারা গিয়ে আপনার সেখানে ডিশ লাইনের পরিচালকের কাছে গিয়ে বলল, পিস টিভি আপনার চ্যানেল থেকে আপনি বন্ধ করে দেন। বলল কেন? বলল এই পিস টিভির মাধ্যমে মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে ফেলা হচ্ছে, মানুষকে গোমরা করে ফেলা হচ্ছে, আপনারা পিস টিভি বন্ধ করে দেন। ডিশের মালিক কতক্ষণ চিন্তা করে বলল যে হুজুর, স্টার জলসা চলে, ম্যাক্স চলে, হিন্দি সিরিয়াল চলে, কোনদিন তো আপনারা এসে আমাদের কাছে বললেন না যে ভাই আপনার এই স্টার জলসার কারণে পরিবার টিকতেছে না, হিন্দি সিরিয়াল দেখে আমার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, আপনার চ্যানেল থেকে হিন্দি সিরিয়াল, স্টার জলসা এগুলো আপনি বন্ধ করেন। একদিনও তো দেখলাম না আপনারা হুজুররা এসে আমাদেরকে এই কথা বলতে। আমি বললাম আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ বুঝে কিন্তু হুজুর বুঝে না। পরে লোকটা বললো যে ভাই আপনারা চলে যান, পিস টিভি চলবে, আমি ভালো করে জানি কোন টেলিভিশনের দ্বারা মানুষ গোমরা হচ্ছে আর কোন চ্যানেলের দ্বারা মানুষ গোমরা হচ্ছে না, আমি ভালো করে বুঝতে পেরেছি, ভাই আপনারা চলে যান। আশ্চর্য ব্যাপার দেখেন, কোরআন এবং সহিহ হাদিস, আচ্ছা ঠিক আছে, আমিন আসতে না জোরে, হাত বুকে না নিচে, রাফুলে দেন করবেন কি করবেন না, তারপরে আপনার তারাবির নামাজ কয় রাকাত, তারপরে ঈদের নামাজ কয় রাকাত, কয় তাকবীর, আচ্ছা ঠিক আছে, 5-6টা বিষয় নাই বললাম। এই 5-6টা বিষয়ের মধ্যে নাও একটু মতানৈক্য হচ্ছে, আপনাকে বলা হচ্ছে এইটা করেন, আপনি বলছেন না। এই 5-6টা বিষয়ের কারণে আপনি এত বিরোধিতা করেন, আর বাকিগুলো যাবে কোথায়? মাজারের বিরুদ্ধে আপনার জবান থেকে কথা বের হয় না, শিরকের বিরুদ্ধে আপনার জবান থেকে কথা বের হয় না, মাজারের বিরুদ্ধে আপনার কথা হয় না, শিরকের বিরুদ্ধে কথা হয় না। আমি তো দেখলাম দুইটার সাথে আপনার সম্পর্ক আছে। আশ্চর্য হয়ে যায়, এখন বর্তমানে দিন প্রচার করা অনেক কঠিন হয়ে যাচ্ছে, দিন প্রচার করা অনেক কঠিন হয়ে যাচ্ছে।